দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু এখানে একমাত্র উঠে আসছে এবং ভেন্ডার একজন নাম উঠে আসছে, ভেন্ডারের নামও উঠে আসছে পরিতোষ দত্ত, তাদের নামে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মুচিপাড়া থানায় এবং আগ্নেয়াস্ত্রর জন্য কিন্তু এই যে দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার নামে অভিযোগ দায়ের হয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে কিন্তু এই যে এই ঘর, এই স্টুডেন্টস ইউনিয়ন রুম, তা কিন্তু সিল করে দেওয়া হয়েছে এবং পুরো ঘরটা কার্যত কর্ডন করে রাখা হয়েছে। আমরা এর আগেও দেখেছি এই ছবি এবং সুরেন্দ্রনাথ কলেজের এই ঘটনায় কিন্তু রুমকি সঙ্গে থাকো এবং রুমকি যে কথা জানালো দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শুভাশিস বন্দ্যোপাধ্যায়, যে উত্তর কলকাতার মধ্য কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তার নামও জড়িয়েছে সুরেন্দ্রনাথ কলেজের এই পরিস্থিতি সামনে আসছে। প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এলাকাবাসীরা বলছেন যে উনি এখান থেকে প্রচুর পরিমাণে টাকা তুলে অনেক কিছু করে ফেলেছেন। আপনি কি বলবেন? কলেজের ছাত্ররা কি দেখতেন আপনারা? আমরা সেইভাবে মানে বাইরে থেকে লোককে দেখে তো বোঝা যায় না, যখন এইসব মানে চোখের সামনে যখন দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে। এই তো বিষয়ে কতটা জানা ছিল আপনাদের? আমাদের কোনো জানা ছিল না, আমরা ছবিতে কালকে দেখলাম। প্রভাবটা তো রাজনৈতিক প্রভাব মানে কি ছিল, কি বলবো আপনাদেরকে। এখন রাজনৈতিক প্রভাব তো কলেজগুলোর মধ্যে থাকতো, ছাত্র রাজনীতির একটা পার্ট তো ছিল, তো সেই অংশটা তো ছিল না।